হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। এখানে আমি 400 গ্রাম পটলকে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি, আর দুটো বড় সাইজের আলুকে কেটে ধুয়ে নিয়েছি। প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে চিংড়িগুলোকে মেখে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব। খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজবো না। কড়াইতে বাকি তেলটাতে আলুগুলোকে দিয়েও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো, আর দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো লবঙ্গ। এখন দিচ্ছি 1 চামচ রসুন বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, একটা টমেটো কেটে নিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে তেলে কষিয়ে নেব। রসুন, পেঁয়াজ, আদা, টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো। অল্প একটু জল দেব। এখন আমি মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দেব। পটল এবং আলু মশলার সাথে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। পটল এবং আলু আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব টেস্ট অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। দেব প্রয়োজন মতো গরম জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নেব। দেখো, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব। চিংড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে আর 1-2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন দেব 1 চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। এই পটল চিংড়ি প্লেন রাইস, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই সার্ভ করা যাবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। প্লিজ বন্ধুরা,
আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।